নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করে। আপনি কি কখনো রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ বুকের ভেতর একটা অদ্ভুত ভার অনুভব করেছেন? কোনো নির্দিষ্ট কারণ নেই, তবু মনে হয় কিছু একটা ঠিক নেই। আপনি কি কখনো মনে মনে বলেছেন, সব কিছুই ঠিক থাকার পরেও কেন আমি শান্ত নই? যদি এই প্রশ্নগুলো আপনার মনের ভেতরে একবারও এসে থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। জয় শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ আসেনি। কেউ দুঃখ লুকিয়ে হাসে, কেউ দুঃখ দেখিয়ে কাঁদে, আর কেউ দুঃখের কথা কাউকে বলতেই পারে না। আজ থেকে হাজার হাজার বছর আগে একজন মানুষ ঠিক এভাবেই ভেঙে পড়েছিল। তার নাম ছিল অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই তার হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল। সে বলেছিল, আমি পারবো না। আর ঠিক তখনই একজন সারথি তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এটা শুধু তোমার যুদ্ধ নয়, এটা মানুষের জীবনের যুদ্ধ। সেই কথাগুলোই আজ আমরা জানি শ্রীমদ্ ভাগবত গীতা নামে। রাধে রাধে। আজ আমরা ধীরে ধীরে বুঝব দুঃখ কেন আসে, দুঃখে মানুষ কেন ভেঙে পড়ে, আর শ্রীকৃষ্ণ কিভাবে দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছেন। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন। কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে আপনাদের জীবনে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চলুন এবার শুরু করি। বন্ধুরা, একটা কথা বলি, মানুষ আসলে দুঃখ পেতে চায় না, মানুষ শুধু শান্তি চায়। কিন্তু শান্তির খোঁজ করতে গিয়েই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। রাতে যখন সব আলো নিভে যায়, ঘরের সবাই ঘুমিয়ে পড়ে, তখন মানুষ একা নিজের সঙ্গে বসে পড়ে। সেই সময় কেউ আর প্রশ্ন করে না, তুমি কেমন আছো? সেই সময় বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো নিজেরাই মাথা তোলে। আমি কি ভুল মানুষ? আমি কি কিছুই পারলাম না? আমার জীবনটা কি এমনই থাকার কথা ছিল? এই প্রশ্নগুলোর কোনো শব্দ নেই, কিন্তু ওজন আছে। এই ওজনটাই মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয়। শ্রীমদ্ ভাগবত গীতা ঠিক এই জায়গায় এসে মানুষের কাঁধে হাত রাখে। গীতা চিৎকার করে কথা বলে না, গীতা ধমকও দেয় না। গীতা খুব শান্তভাবে বলে, আমি তোমার দুঃখ দেখেছি। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়েছিল। তার সামনে শত্রু ছিল না, তার সামনে ছিল নিজের মানুষ, আত্মীয়, বন্ধু বান্ধব, গুরুজন, সবাই অস্ত্র হাতে দাঁড়িয়ে। সেই মুহূর্তে অর্জুনের হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল, কারণ তার ভেতরে যুদ্ধ চলছিল। আমাদের সবার ভেতরেও ঠিক এমনই একটা যুদ্ধ প্রতিদিন চলে। বাইরে হয়তো কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে মানুষ রক্তাক্ত হয়। অর্জুন তখন বলেছিল, আমি পারব না। এই তিনটে শব্দই মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, আমি পারব না। শ্রীকৃষ্ণ তখন তাকে বলেনি, তুমি শক্ত হও। তিনি বলেছিলেন, তুমি যা ভাবছো তুমি তা নও। মানুষ দুঃখ পায় কারণ সে নিজেকে ভুল জায়গায় দাঁড় করিয়ে রাখে। মানুষ ভাবে, আমি এই শরীর, আমি এই নাম, আমি এই সম্পর্ক, আমি এই সফলতা, আমি এই ব্যর্থতা। এই ভুল পরিচয়ের উপর দাঁড়িয়েই দুঃখ জন্মায়। শ্রীকৃষ্ণ খুব ধীরে ধীরে অর্জুনকে বোঝান, যা বদলাচ্ছে তা তুমি নও, যা চলে যাচ্ছে তা তুমি নও, যা ভাঙছে তা তুমি নও। কিন্তু মানুষ তো চোখে যা দেখে সেটাই সত্য বলে মনে করে। চোখ দেখে প্রিয় মানুষ দূরে চলে যাচ্ছে,
চোখ দেখে বয়স বাড়ছে, চোখ দেখে স্বপ্ন ভাঙছে, আর মন তখন বলে সব শেষ। এই সব শেষ কথাটাই দুঃখের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেন, শেষ কিছুই হয় না, শুধু রূপ বদলায়। মানুষ যখন কোনো সম্পর্ক হারায়, সে আসলে মানুষটাকেই হারায় না, সে হারায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা। সে কাঁদে কারণ সে ভেবেছিল আমরা একসঙ্গে বুড়ো হব, সে আমার পাশে থাকবে। এই কল্পনা ভাঙে বলেই চোখ ভিজে যায়। শ্রীকৃষ্ণ তখন বলেন, তুমি মানুষকে ভালোবাসো, কিন্তু ভবিষ্যৎকে মানুষের হাতে তুলে দিও না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দুঃখ আসে প্রত্যাশা থেকে। আমরা কাউকে বলি না, আমি তোমার কাছ থেকে কিছু আশা করছি, কিন্তু ভিতরে ভিতরে আশা জমতে থাকে। আমি ভালোবাসলে সে বুঝবে, আমি কষ্ট করলে সে ফিরবে, আমি অপেক্ষা করলে সে বদলাবে। যেদিন সে বদলায় না, সেদিন মানুষ নিজের দাম কমাতে শুরু করে। সে ভাবে, আমি কি কম ছিলাম? এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কারোর বদলে যাওয়ার কারণ নও, আর কেউ তোমার শান্তির চাবিকাঠিও নয়। কর্মযোগ এখানে এসে মানুষের হাত ধরে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ তোমার অধিকার, ফল তোমার নয়। এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু মানতে গেলে বুক কাঁপে। কারণ আমরা ফলের ওপর বেঁচে থাকি। ফল ভালো হলে আমরা হাসি, ফল খারাপ হলে আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ফলের ওপর দাঁড়িয়ে থাকে সে সবসময় দুলতে থাকে। কর্ম করো, কিন্তু নিজের মূল্য ফল দিয়ে মাপো না। এরপর আসে সমত্ব। এই সমত্ব আসলে হৃদয়ের শক্তি। মানুষ সুখ পেলে ভাবে এটাই স্থায়ী, আর দুঃখ পেলে ভাবে এটাই শেষ। দুটোই ভুল। জীবন নদীর মতো, কখনো জল শান্ত, কখনো স্রোত তীব্র। যে মানুষ নদীর মাঝখানে দাঁড়িয়ে শুধু ঢেউ গোনে, সে ভয় পায়। আর যে মানুষ নদীর গভীরতা বোঝে, সে ভাসতে শেখে। শ্রীকৃষ্ণ চান মানুষ ভাসতে শেখুক। তারপর তিনি আসক্তির কথা বলেন। এটাই সবচেয়ে কষ্টের জায়গা, কারণ এখানে মানুষ নিজেকে ছাড়তে ভয় পায়। আমরা বলি, ও ছাড়া আমি কিছুই না। শুনতে ভালো লাগে, কিন্তু এই কথার ভেতরে নিজেকে মেরে ফেলা আছে। ভালোবাসা শক্তি দেয়, আসক্তি দুর্বল করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসে সে মুক্ত করে, যে আঁকড়ে ধরে সে কষ্ট পায়। তারপর তিনি মানুষের চোখ খুলে দেন আত্মজ্ঞান দিয়ে। তিনি বলেন, তুমি এই শরীর নও, এই শরীর একদিন যাবে, কিন্তু তুমি যাবে না। মানুষ দুঃখ পায় কারণ সে ভাবে আমি শেষ হয়ে যাচ্ছি। আত্মা জানে আমি শুধু বদলাচ্ছি। এই জ্ঞান কোনো বইয়ের জ্ঞান নয়। এই জ্ঞান ধীরে ধীরে হৃদয়ে নামতে হয়। অনেক কষ্টের পর, অনেক হারানোর পর সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, সব বোঝা একা বইবে না। এই কথাটা শুনে অনেক মানুষ কেঁদে ফেলে, কারণ কেউ যদি বলে তুমি একা নও, তাহলেই অনেক ভার হালকা হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তিযোগ মানে দুর্বল হওয়া নয়। ভক্তিযোগ মানে ভিতরে একা আশ্রয়ে থাকা, যেখানে মানুষ জানে আমি চেষ্টা করছি, আমি ভুল করছি, আমি ভাঙছি, কিন্তু আমি একা নই। বন্ধুরা, গীতা কোনো ম্যাজিক নয়। গীতা ব্যথা তুলে নেয় না। গীতা মানুষকে ব্যথার ভিতর দাঁড়াতে শেখায়। দুঃখ আসবে, চোখ ভিজবে, রাত গভীর হবে, কিন্তু যদি শ্রীকৃষ্ণের কথা
একটু একটু করে হৃদয়ে নামতে থাকে, তাহলে একদিন মানুষ বুঝবে দুঃখ এসেছিল কিন্তু আমাকে ভাঙতে পারেনি, কারণ আমি আর আগের মতো একা নই। বন্ধুরা, আজ আমরা অনেক কথা বললাম, দুঃখের কথা বললাম, কষ্টের কথা বললাম, ভাঙনের কথা বললাম, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যেটা সবচেয়ে বড় শিক্ষা দেয় তা হলো দুঃখ তোমার শত্রু নয়, দুঃখ তোমার শিক্ষক। জীবনে যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে ভাঙার জন্য নয়, অনেক কিছুই তোমাকে আরও গভীর, আরও শক্ত মানুষ বানানোর জন্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কাজ করো কিন্তু ফলের দাস হয়ো না, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না, সুখ এলে কৃতজ্ঞ হও, দুঃখ এলে ধৈর্য ধরো, কারণ দুটোই স্থায়ী নয়। সবচেয়ে বড় শিক্ষা হলো তুমি একা নও। যেদিন মনে হবে আমি আর পারছি না, সেদিন মনে মনে বলবে, এই কৃষ্ণ, আমি চেষ্টা করেছি, এবার তোমার হাতে ছেড়ে দিলাম। এই কথাটার মধ্যেই শান্তি আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দুঃখ আসবেই, কিন্তু দুঃখ যেন তোমার পরিচয় না হয়ে যায়। তুমি দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ, এই সত্যটা মনে রেখো, তুমি দুঃখ নও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।